সাধারণ ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘর, মানে আমার 11 বছর বয়স থেকে আমার কর্মজীবন। এমন একটা দিন ছিল, আমি লোকের হোটেল মক্স কিংবা বিধাননগর মানি স্কোয়ার আছে কিংবা রিপন স্ট্রিটে কিছু হোটেল আছে, সেখানে এটো খাবার নেওয়ার জন্য এইচএস পাস করার পর এভাবে দাঁড়িয়ে থাকতাম। লোকে খেয়ে যে ডাস্টবিন মানে জুস থেকে শুরু করে নানা রকম জিনিস লোকে খাবে, মারোয়ারি যেগুলো ক্যাটারার হয় আপনারা হয়তো জানতে পারেন। আমি ফিজ্জু ভাই বলে রিপন স্ট্রিটে একজন আমাদের ম্যানেজার ছিল, ক্যাটারারের নামও বলছি গুপ্তা ক্যাটারার, বিশাল বড়। সেখানে ওই কাজ যদি করতে পারি সংসার চালানোর জন্য, তাহলে আমার সেলিব্রিটি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি চাই দুমুঠো খেতে, এইভাবেই আমি যেন, এটা প্রচন্ড কষ্ট। আমার জার্নিটা না দেখলে তোমরা বুঝবে না। রাত 11:30 থেকে রাত 3:30 পর্যন্ত আমার পুরো ঘাটটা ব্যথা হয়, জার্নি করতে হয়। সেখান থেকে 10 থেকে 12 কিলো ময়দা নিজে মাখাতে হয়, সেখান থেকে তাওয়াই করে 3 জন বেলে একা ভাজতে হয় পরোটাটা। কিছু ছবি আছে, চাইলে আপনাদের সাথে শেয়ারও করতে পারি। সেখান থেকে 2 কিলোমিটার ওই মালগুলো, দুটো ডেস্কি, দুটো ড্রাম, দুটো স্টিলের ক্যান আছে, কাগজপাতি শহর থেকে শুরু করে 50 থেকে 60 খানা ডিম। 2 কিলোমিটার জার্নি করে আমার এই আসতে হয় আমার গুমা প্ল্যাটফর্ম। সেখান থেকে 3:45 ট্রেন ধরে 5টা ট্রেন ধরে 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনে। গুমা থেকে সিট পাই না, এইভাবে ধরে ভ্যান্ডার, আমরা যেগুলো নিয়ে আসি ভ্যান্ডার বলে। ঠাকুরনগর থেকে টাপ টপ ভরে আছে, গেটে কোনো রকমে দাঁড়িয়ে এসে শিয়ালদা 5টা 10-এ নেমে সেখান থেকে আবার এই মালগুলো খুব পরিশ্রম, মানে কোনোদিন মাথায় আনতে হয়, কোনোদিন ঠেলায় আনতে হয়। এমন দিন আছে দুটো এইভাবে হাতে ধরে আনতে হয়, এখনো দাগ আছে হাতে। সেই অবস্থায় তারপর এখানে এসে এই বিজনেসটা অতি পরিশ্রমের কাজ।